আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজে এই বোর্ডে দুটি বাক্য নিয়মিত ব্যবহার করে থাকি। তো এই দুটি শব্দের অর্থ এবং উচ্চারণটি আমরা এখন আলোচনা করব। যে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটি সিজদার সময় ব্যবহার করা হয়, তিনবার বলা হয়ে থাকে। এবং সুবহানা রাব্বিয়াল আযীম, এটি রুকুতে থাকার সময় বলা হয়ে থাকে। তো জানার বিষয় হচ্ছে যে সুবহানা এটা আমরা কিভাবে উচ্চারণ করব। আমরা যদি উচ্চারণ ঠিক মতো না করি তাহলে এটা ভুল হয়ে যাবে। যেমন সিনের উচ্চারণটা এমন ভাবে করতে হবে যেমন সাপ কণা তুলে যেরকম করে শব্দ হয় সেরকম সিন। আর বা হচ্ছে কলকলার হরফ, কপ্ত বা জিনদাল, এই পাঁচটি হরফ হচ্ছে কলকলার শব্দ। এটা আসলে ধাক্কা দিয়ে করতে হয়। যেমন আলিফ বা জবর আব, আলিফ বা জের রিব, আলিফ বা পেশ উব, আব রিব উব, এরকম। যেমন সিন বা পেশ সুব, এভাবে ধাক্কা দিয়ে করতে হবে। সুব হা, এটা বড় হা। বড় হা সাধারণত ফলকের শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হয়, হা, এরকম করে। হার সাথে আলিফ আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে এক আলিফ টানিয়া পড়তে হবে। সুবহা, সুবহানাল্লাহ। তাহলে আমরা সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। রব্বি, রব্বি, এখানে রব্বি শব্দটা আছে রব্বুন থেকে, রব্বুন থেকে। তো রব্বুন অর্থ প্রভু, প্রতিপালক। তো যখন এটার সাথে একটা ইয়া যুক্ত হয় তখন হয়ে যায় রব্বি। এই যে রব্বি, এই রব্বিটা হচ্ছে, ইয়াটা হচ্ছে যে আমার রব। তো ইয়া থাকার কারণে রব্বি, আমার রব, রব্বিয়াল আলা। আলা কথা অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এখানে আলা, এটা আইন, আইনের উচ্চারণটাও এরকম ফলকের শেষ ভাগ থেকে উচ্চারণটা করতে হবে, আইন আ, সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম। তো সর্বশ্রেষ্ঠ, তাহলে কথাটা হলো আমার রব পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমরা এখানে সুবহানা রাব্বিয়াল আযীম, যেটা আমরা রুকুতে ব্যবহার করে থাকি, ইতিপূর্বে আমরা সুবহানা রাব্বিয়াল, এই দুটা বিষয় নিয়ে আলোচনা করেছি। যে আমার রব পবিত্র এবং আযীম, আযীম অর্থ হচ্ছে মহান। এখানে আলা এটা সুপারলেটিভ ডিগ্রি, সর্বশ্রেষ্ঠ। আযীমও এটা সুপারলেটিভ ডিগ্রি, মহান। এবং আল্লাহু আকবার, আকবার এটাও সুপারলেটিভ ডিগ্রি। আমরা ডিগ্রি পড়েছি, তিন রকমের ডিগ্রি হয়। তো যেমন গুড, বেটার, বেস্ট, এই বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক সেরকমই যে আলা এটা সুপারলেটিভ ডিগ্রি, আযীম এটাও সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব পবিত্র ও মহান। নামাজে এই বিষয়গুলো সবসময় ব্যবহার করা হয় এবং আমরা এটা অর্থ সহ এবং ধীরে সুস্থে পড়বো, যাতে নামাজে আমরা তাসবিহগুলো সুন্দর করে পড়তে পারি, ভুল না হয়। তো আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।